আজকাল একটা বিষয় শেয়ার করি আপনাদেরকে, মানে যারা নতুন নতুন বিয়ে করে, বিয়ে করার পরে তাদের বইয়ের অত্যাচার, তাদের বইয়ের রাগ, অভিমান সহ্য করতে পারে না। কেন ভাই? কেন? কি জন্য তুমি বিয়ে করছো বলো তো? হুম কি জন্য বিয়ে করছো? যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বইয়ের গালিগালাজ শুই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে তার মেজাজ কন্ট্রোল করতে পারে, যেখানে সালমান ফারসি রহমতুল্লাহ আলাইহি যে শের লেখে, শেরের কবি, তারে তো তার বউ পিটাইছে ভাই, পিটাইছে। সে একবার দুপুরবেলা নামাজ পড়া ভাত খাইতে মানে রুমের মধ্যে আইছে, আসার পরে সালমান ফারসি বলতেছে, হে বউ আমার ভাত দাও। রুমের মধ্যে ভাত রান্না করে নাই, চাউল নাই। কি করছে, ভাতের পাতিল দিয়া সালমান ফারসির মাথার মধ্যে বাড়ি দিছে ভাই তার বউ। হ্যাঁ, সে তো রাগ করে নাই ভাই। তুমি কেন রাগ করো বলো তো? নতুন নতুন বিয়ে করছো, বিয়ে করার পরে একটু বউ তোমারে ধমক দিবে, একটু বউ তোমারে রাগ দেখাইবে, এ কারণে কি তুমি তোমার বউকে রাগ দেখাইবা? এ কারণে কি তোমার বউকে তুমি ধমক দিবা? এ কারণে কি তোমার বউকে তুমি তালাক দিবা? এটা কেন ভাই? কেন? ওয়াই? সমস্যা কি ভাই? তোমরা বলো না। মেয়েদের একটু রাগ অভিমান থাকবে ভাই, তাদের এটা মানে স্বভাবগত অভ্যাস। মেয়েরা এমনই, বুঝো নাই? যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে অভিমান করেছিল ভাই 3-4 দিন। এই যে এই বইয়ের মধ্যে আছে, এই বইটা পড়ছেন কোন সময়? সুখময় জীবনের সন্ধানে, এই বইয়ের মধ্যে পড়ে দেখেন, ঠিক আছে? এই বইয়ের মধ্যে আছে যে এক সাহাবীর লগে মানে এক সাহাবীর বউয়ের মেজাজ ছিল একদম খিটখিটা, একদম অনেক খিটখিটা, মানে শুধু খুঁচাইতো তার লগে শুধু রাগারাগি করতো, ঝগড়া করতো, মানে সব সময় ঝগড়া করতো। তারপরেও কিন্তু সে সাহাবী তার বউকে তালাক দেয়নি, তার বউকে ধমক দেয়নি। কারণ ভাই মেয়েদের স্বভাব এমনটা, সহ্য করতে হবে ভাই, ধৈর্য ধারণ করতে হবে, মেয়েদেরকে বুঝতে হবে, বুঝতে পারছো? মেয়েদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, তাদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করতে হবে, তাদেরকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে ভাই। তাদেরকে মানে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবেন, দেখবেন আপনার প্রতি অনেক ভালোবাসা তৈরি হয়ে যাবো তার। বুঝতে পারছেন ভাই? কখনো যারা বিয়ে করবা, নতুন নতুন অথবা বিয়ে করছো, তোমরা কখনো ভাই, তোমাদের কাছে ভাই অনুরোধ, তোমরা তোমাদের বউকে ধমক দিবা না। হ্যাঁ, তোমাদের বউকে রাগ দেখাইবা না, ঠিক আছে? বউ হলো ভাই লক্ষ্মী ভাই, বউ হলো অনেক দামি জিনিস, বউকে সম্মান দিবা সবসময়। দেখো মেয়ে, আমি কিন্তু তোমাদের পক্ষ হয়ে কথা বলতেছি। হ্যাঁ, আপনি তোমাদের পক্ষে কথা বলতেছি, কথাটা মানে তোমাদের পক্ষে কথা বলতেছি। 3-4 বার বলার কারণ কি? কারণ কি জানো? তোমাদের পক্ষে কথা বলতেছি, তোমরা কমেন্ট করে বলবা যে কথাগুলো কি আমি সত্যি ভালো বলছি না খারাপ বলছি, বলবা একটু, ঠিক আছে? ভালো থেকো সবাই।